चलो रे चलो 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 21-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার 24-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার এই 13-এর হাতিয়ার তুমি কে আমি কে জেগেছে রে জেগেছে রক্তে আগুন লেগেছে 13-এর হাতিয়ার আমাদের এই সংগ্রাম কাব্যের প্রমোশন মানি না মানব না কাব্যের প্রমোশন কাব্যের প্রমোশন প্রধানমন্ত্রী বলছি অতি শীঘ্রই তাদের সেই পদ থেকে নিরূপণ করুন। আমাদের যদি দাবি মেনে নেওয়া হয় তাহলে আমরা রাষ্ট্র ছেড়ে চলে যাবো। আপনাকে যদি বলতে থাকি আপনাদের 6 দফা কি কি দাবি আছে এবং দাবিগুলো কি কি আপনারা বলে বলেন। আমাদের 6 দফা দাবি যে আমাদের মানে ট্রাক যারা আছে তাদেরকে হটাতে হবে, আর আমাদের আরো কিছু পলিটিক্যাল আছে যাদেরকে আমাদের সংখ্যা বাড়াতে হবে। এখানে যদি আমি বলতে থাকি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বলছেন আপনাদের দাবির সাথে একমত রয়েছেন এবং এখানে সাধারণ মানুষের বিঘ্ন করছে সে বিষয়ে যদি আপনি একটু আমরা তো সাধারণ ছাত্র, সাধারণ মানুষের যেমন বিঘ্ন করছে আমাদের পড়াতে বিঘ্ন করছে। আমরা এই পরিস্থিতি কি শিখতেছি, আমরা যে বের হবো, বের হয়ে আমাদের চাকরির ক্ষেত্রে নয়, আমরা নতুন বের একটা চাকরি পাচ্ছি, ওইখানেও যদি জেনারেল থেকে আসে কিছু শিক্ষক মানে কিছু ছাত্ররা ওইখানে অধিকার দেখায় তাহলে তো এটা মেনে নেওয়া সম্ভব না। আর সাধারণ ছাত্র পুলিশের সাথে আমাদের কোনো কথা নাই, আমাদের কথা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা সাথে আমরা যখন আমাদের দাবি মেনে নিব আমরা রাজপথ ছেড়ে চলে যাবো, সাধারণ মানুষের কোনো ভোগান্তি হবে না। কথা বলি, তোমরা যদি এখানে বিকাল 5টা পর্যন্ত আন্দোলন করো আর কোনো সুরাহা না হয় তাহলে কোনো লাভ হবে? সুরাহা দরকার, তো সুরাহা দরকার কিনা? এবং তোমরা নেতৃস্থানীয় 2 জন বা 3 জন আমাদের সাথে আসো, আমরা একটা কথা বলে কিভাবে সুরাহা করা যায়। আমরা রাজপথ থেকে তখনই উঠবো যখন প্রধান উপদেষ্টা কল দিয়ে সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাদের মতো আমরাও ছাত্র আন্দোলন করেছি। আমি দীর্ঘদিন এই এলাকার ছাত্র দলের সঙ্গে সভাপতি ছিলাম। আমরা ভোটার এবং এই দেশের জনগণের যাতে কোন ধরনের কোনো কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা আন্দোলন সংগ্রাম করতে হবে। আপনাদের আন্দোলনের সাথে আমরা আপনাদের সাথে একমত, আমরা একমত, কিন্তু আমরা এবার আন্দোলন করবো না যাতে হাইওয়ে জনগণের দুর্গমে এখানে অনেক অ্যাম্বুলেন্স থেকে শুরু করে